আজকে চায়ের আড্ডায় আমি আমার বড় ভাই শামীম ভাইতে শুনতে যাচ্ছি বাটন ফোন এবং স্মার্টফোনের ভেরিয়েশনটা কোথায়। ভাইয়া প্লিজ কাইন্ডলি একটু শেয়ার করেন। আহ, যদি আমি প্রথমে বলি বাটন ফোনের ভেরিয়েশনটা ছিল খুবই মনে করো যে হচ্ছে সিম্পল, যে ওখানে শুধু কল আসতো, এসএমএস আসতো, আর যদি একটু অবসর সময় থাকতো তাহলে শুধু গেম খেলতো। তাও কি স্ন্যাক গেম বা খুবই সিম্পল গেম। আর স্মার্টফোনের ভেরিয়েশনটা আধুনিকতার সাথে অনেকটা এগিয়ে, যেটার কারণে আমরা এই স্মার্টফোন থেকে টাকা ইনকাম করা যায় ফাইনালি। তো এর থেকে মানে আমরা তো মানুষ, পৃথিবীতে যতই মানে আনন্দ উল্লাস বেদনায় থাকি, কিন্তু আমাদের টাকাটা যদি আমাদের হচ্ছে আহ হাতের নাগালের কাছে থাকে, তাহলে কিন্তু আমরা আর কোনো কিছুই কি মনে করি না। রাইট। টাকা হাতে থাকলে আমরা স্বর্গ হাতে পাই, এরকম। স্বর্গ হাতে পাই। এটা হচ্ছে আমাদের পৃথিবীতে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এটা মনে থাকবে, তাই না? তো স্মার্টফোনটা দিয়ে আমাদের হচ্ছে কি টাকা ইনকাম করার পথ যেখানে আমরা খুঁজে পাই, এবং দুনিয়ার সবকিছুতেই আমরা ওখানে ছাল দিলেই পেয়ে যাই। রাইট। আর বাটন ফোনে কি ছিল? আমাদের সময় বাটন ফোন ছিল, আহ আমাদের সময় যে বাটন ফোন ছিল, এই বাটন ফোন দিয়ে আমরা কি করতে পারতাম? সর্বোচ্চ গেম খেলতে পারতাম, মেসেজ আর ফোনের কথা, সিম্পল। আর এখন প্রযুক্তিতেই চেঞ্জ হয়ে গেছে। রাইট। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো আসলে মূল আরেকটা কথা এখানে আছে, যে কি বাটন ফোন, আমাদের সময় যখন বাটন ফোন ছিল তখন আমাদের অতটা ফোনের পিছনে অতটা সময় নষ্ট হয়নি। আমরা খেলাধুলা, আনন্দ ফুর্তি, বন্ধু বান্ধব, গুরুজনদের কথা, বিভিন্ন বাজার, অনেক কিছু করতে পারতাম। আর এখন স্মার্টফোনটা আসার পরে বর্তমান সমাজের অনেক ছেলে পেলে থেকে শুরু করে তারা হচ্ছে কি যে আসক্ত হয়ে গেছে স্মার্টফোনের প্রতি, গেমসের প্রতি। হ্যাঁ, তারপরে বিভিন্ন জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে, অনলাইন জুয়ায়। হ্যাঁ, তো যাই হোক, আমি এই স্মার্টফোন আপনারা সবাই ইউজ করতে পারেন, এটা স্মার্টনেস হিসেবে। কিন্তু এই যে যেগুলো নিষিদ্ধ, এই যে আসক্ত জুয়া, মানে বিভিন্ন ধরনের আসক্তযুক্ত গেমস, এই জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন। স্মার্টফোন অল দ্য বেস্ট থাকবে ইনশাল্লাহ।